তারা এই তথ্যটা পায় যে প্রশাসন এখানে সজাগ সেই ব্যবস্থা করা হবে। সেনাবাহিনী হলো আমাদের সর্বশেষ অস্ত্র। আসলে সেনাবাহিনী প্রতিদিন কিন্তু সব জায়গায় যেতে পারে না। যারা অবৈধভাবে বালু উত্তোলন করে আপনারা ধরে নিবেন এখন যদি কেউ এসে এখানে কাটতে আসে সে অবৈধ, ঠিক আছে? তার মানে তার বৈধতার কোনো স্বীকৃতি নাই। হ্যাঁ, যেহেতু বালু মহল এখানে আমরা ঘোষণা দেই নাই, স্বাভাবিক যান চলাচল এখানে এই পর্যন্ত সহজ না। যেমন আমি কিন্তু আসার পর আমি খুব বেশি দিন আসিনি, 7 মাস হতে আসছি। সদরের যে বালুমহল, এই বালুমহল এবং এই রায়পুরার যে বালিকাটার যে ঘটনাগুলো, এর বিরুদ্ধে অনেকগুলো মোবাইল কোড করাইছে। কিন্তু মুশকিল হলো আমরা যখনই কোনো একটা অভিযানের প্রস্তুতি নিই, কোনো একটা জায়গা থেকে তথ্য অনেক ক্ষেত্রে খবর পেয়ে যায়। খবর পেয়ে যাওয়ার অনেকগুলো সূত্র থাকতে পারে, এর ভিতরের লোকজন থাকতে পারে। 2 নাম্বার হলো যে স্পিডবোট ভাড়া হয় বা হয়, সেগুলোতে লোকজন থাকতে পারে, তারা দেখে সঙ্গে সঙ্গে তথ্যটা জানিয়ে দেয়। অথবা কোনো ফোর্স এইদিকে আসা শুরু করলে তৎক্ষণাৎ জানিয়ে দেয়, যতক্ষণে তারা চলে যায়। তো আমাদের অভিযানগুলোতে আসলে অনেক অনেক চেষ্টা তদবির করে আনতে হয়। আপনারা দেখবেন যে উপজেলায় 2 জন মাত্র আমার অফিসার, সে হলো একজন ইউনো আর একজন হলো এসিলেন্ট, আর আছে পুলিশ ফোর্স তো এই জেলারই, ঠিক আছে? সে তো আমার সরাসরি একেবারে আমার ইয়েতে না, তারপরেও আমরা তাদেরকে বলি অভিযান পরিচালনার জন্য। কিন্তু বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 5ই আগস্টের পর যে একটা ব্যাপার ঘটেছে, সেখানে হলো এই নরসিংদী জেলায় এখানে পুলিশ থাকার ছিল যে পরিমাণ, তার অনেক কম বর্তমানে আছে। নানান কারণেই নাই, ফোর্সের সংখ্যা কম। তো আমরা বিকল্প হিসাবে যে জিনিসটা চেষ্টা করেছিলাম যে সর্বশেষ যখন ইউনো সাহেবের উপর গুলির একটা ঘটনা ঘটলো, তারপরে কিন্তু আমরা সেনাবাহিনীর মাধ্যমে এই রায়পুরে একটা অভিযান, যাতে সেনাবাহিনী আসলে মানুষের মধ্যে, সেনাবাহিনী হলো আমাদের সর্বশেষ অস্ত্র। আসলে সেনাবাহিনী প্রতিদিন কিন্তু সব জায়গায় যেতে পারে না। হ্যাঁ, সেনাবাহিনীরও যে টোটাল ফোর্স আছে, আমি যদি সারাদিন রায়পুরে এনে বসায় রাখি, তাহলে সদর, পলাশ, বনরদি, বেলাবুম, আরো যে জায়গাগুলো আছে, যেসব মাধবদী, সবসময় যেখানে থাকে হাইওয়ে, সব জায়গায় তো এখন নানান রকম একটা চলতেছে। মানুষ বিভিন্ন মহল ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছে, যে প্রতিদিন আন্দোলন, রোড ব্লক, এইটা সেইটা, শিল্প কারখানায় অসন্তোষ, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মুভ করতে হচ্ছে। যে কারণে আপনারা মনে করতেছেন এখানে কেন এই যে কেন নাই এখানে, সেটার আমি জবাব দিচ্ছি। আমরা কিন্তু এখানে নৌ পুলিশের একটা বৃহৎ ঘাঁটি করার জন্য বলছিলাম। এবং আপনারা জানেন মাত্র কয়েকদিন আগে এই রায়পুরার চরাঞ্চলে একটা থানা, কোন জায়গায় সুইটেবল একটা থানা হয়, যাতে পুলিশের সংখ্যা বাড়ানো যায়। পুলিশ না বাড়ালে আমি আর ইউনো মিলে তো এই জিনিস করতে পারবো না। পুলিশের থানা লাগবে, প্রত্যেকটা ইউনিয়নের প্রয়োজনে একটা ফাঁড়ি লাগবে। সেই জন্য কিন্তু আমরা স্পটগুলো নিজে এসে আমি সবগুলো স্পট দেখে গেছি এবং প্রস্তাবনা রেডি হচ্ছে। আপনারা যদি একমত হন, তখন হয়তো আমরা স্পটটা ঠিক করতে পারবো যে এই জায়গায় থানা হবে আর এইগুলো ফাঁড়ি হবে। এরপরে আমাদের প্রস্তাবটা যাবে এবং এটা আমরা দ্রুততম সময়ের মধ্যে করার চেষ্টা করবো। তারপরে আপনারা দেখেন, আমরা চিন্তা করলাম যে পুলিশের মাধ্যমে যদি পুরাটা সম্ভব না হয়, সেই জন্য কোস্ট গার্ডকে কিন্তু আমরা চিঠি লিখি।